আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। তুরস্কের গাজায় সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে সাম্প্রতিক আলোচনা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে আবারও নতুনভাবে সক্রিয় করে তুলেছে। কারণ গাজা বহু দশক ধরে আন্তর্জাতিক রাজনীতি, দখলদারিত্ব, মানবিক বিপর্যয় এবং আঞ্চলিক শক্তির প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কোনো বাস্তবসম্মত সমাধান ছাড়া প্রতিদিন পরিস্থিতি আরও জটিল হচ্ছে। তুরস্ক বহু বছর ধরে ফিলিস্তিন ইস্যুতে শক্ত অবস্থান নিয়েছে। বিশেষ করে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের নেতৃত্বে যে অবস্থান মুসলিম বিশ্বে তাদের জনপ্রিয়তা বাড়িয়েছে এবং একই সঙ্গে আঞ্চলিক কৌশলগত প্রভাবকে বাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক সময়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান যেভাবে স্পষ্ট ভাষায় বলেছেন যে আন্তর্জাতিক সমাজ দায়িত্ব নিলে তুরস্ক গাজায় শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে সেনা পাঠাতে প্রস্তুত আছে। এটি কেবল একটি কূটনৈতিক বক্তব্য নয়, বরং এটি তুরস্কের দীর্ঘমেয়াদী কৌশল, অঞ্চলে তাদের ভূ রাজনৈতিক লক্ষ্য এবং ভবিষ্যতের নিরাপত্তা কাঠামোর বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। ওসমানীয়দের পতনের পর গাজায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তুর্কি সেনারা, আর ইসরায়েল বলছে তুর্কি বুট এই ভূখণ্ডে মেনে নেওয়া হবে না। এসব টানাপোড়েনের বিস্তারিত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকি। হাকান ফিদান একজন সাবেক জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হওয়ায় তার বক্তব্য সাধারণ কূটনীতিকদের মতো হালকা নয়, বরং বাস্তবতা, গোয়েন্দা মূল্যায়ন, নিরাপত্তা বিশ্লেষণ এবং সমন্বিত কৌশলগত সিদ্ধান্তের উপর ভিত্তি করে দেয়া মন্তব্য। এই কারণে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কাতার, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং আরব দেশগুলো তুরস্কের এই ঘোষণা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। গাজায় তুর্কি সেনার উপস্থিতি ইসরায়েলের নিরাপত্তা নীতি, সামরিক পরিবেশ, রাজনৈতিক প্রভাব এবং আঞ্চলিক ক্ষমতার হিসেব পুরোপুরি পরিবর্তন করতে পারে। ইসরায়েল এতে সবচেয়ে বেশি অস্বস্তি বোধ করছে, কারণ তারা গাজা অঞ্চলে একচ্ছত্র সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। তুরস্ক যে হামাসকে সরাসরি সন্ত্রাসী সংগঠন বলে না, বরং প্রতিরোধ আন্দোলনের অংশ মনে করে, এটা ইসরায়েলের দৃষ্টিতে তুরস্ককে নিরপেক্ষ শান্তিরক্ষী হিসেবে বিবেচনার সম্ভাবনা কমিয়ে দেয়। কিন্তু আন্তর্জাতিক মহলের কাছে তুরস্ক গাজায় মানবিক করিডোর তৈরি, ক্ষতিগ্রস্ত ভবন পুনর্গঠন, প্রশাসনিক কাঠামো এবং নিরাপত্তা সমন্বয়ে সবচেয়ে সক্ষম ও অভিজ্ঞ দেশগুলোর একটি। যুক্তরাষ্ট্র বর্তমানে গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থার জন্য একটি নতুন মডেল তৈরি করছে, যা ট্রাম্প প্ল্যান নামে পরিচিত। এই পরিকল্পনায় একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী, প্রশাসনিক সমন্বয় কেন্দ্র, বেসামরিক সামরিক সমন্বিত কাঠামো এবং একটি বিশেষ বোর্ড গঠনের কথা বলা হচ্ছে, যেখানে বিভিন্ন দেশের ভূমিকা থাকবে। এসব কাঠামোর সবচেয়ে বড় সুবিধা হলো এতে মুসলিম দেশ এবং পশ্চিমা দেশ উভয় পক্ষের অংশগ্রহণ থাকবে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত রাখা, কিন্তু একই সঙ্গে গাজায় এমন একটি প্রশাসন তৈরি করা যা ইসরায়েলের সরাসরি নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকবে। এই কাঠামোয় তুরস্কের ভূমিকা অত্যন্ত যুক্তিযুক্ত, কারণ তুরস্ক মুসলিম বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপের এক সেতুবন্ধন হিসেবে কাজ করে। কাতার হামাসকে আর্থিক সহায়তা দেয় এবং মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মিশর, যারা গাজার দক্ষিণ সীমান্ত রাফা নিয়ন্ত্রণ করে, তাদের সঙ্গেও তুরস্ক সাম্প্রতিক সময়ে সম্পর্ক উন্নত করেছে। এই ত্রয়ী একসঙ্গে কাজ করলে গাজায় একটি স্থিতিশীল রাজনৈতিক কাঠামো তৈরি হতে পারে। তাই তুরস্কের সেনা পাঠানোর প্রস্তাব শুধু সামরিক নয়, এটি রাজনৈতিক সমন্বয়, মানবিক সহায়তা, আন্তর্জাতিক আস্থা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যের সাথে গভীরভাবে জড়িত। কিন্তু বিষয়টি নিয়ে ইসরায়েলের প্রতিক্রিয়া একেবারে নেতিবাচক। তারা বলেছে তুর্কি সেনা গাজায় গেলে ইসরায়েল কোনোভাবেই তা মেনে নেবে না। তাদের মতে তুরস্ক মুসলিম বিশ্বের একটি বড় শক্তি এবং এরদোয়ান খোলাখুলি ফিলিস্তিনের পক্ষে কথা বলেন। ফলে তুর্কি সেনার উপস্থিতি ইসরায়েলের নিরাপত্তা ধারণার জন্য হুমকি তৈরি করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসরায়েল একাই কি সিদ্ধান্ত নেবে গাজার ভবিষ্যৎ কি হবে? বিশ্ব রাজনীতির বাস্তবতা হলো, ইসরায়েল যতই বিরোধিতা করুক, আন্তর্জাতিক সমাজ যদি একটি শক্তিশালী সমঝোতায় পৌঁছে, তাহলে তুরস্ক বা অন্য কোনো শান্তিরক্ষী বাহিনীর অংশগ্রহণ ঠেকানো কঠিন হবে। তুরস্কের দৃষ্টিতে গাজায় সেনা পাঠানো তাদের বহুমাত্রিক লক্ষ্য পূরণ করবে। প্রথমত, তারা ফিলিস্তিনের রক্ষক বা অভিভাবক হিসেবে মুসলিম বিশ্বের কাছে আরও বিশ্বাসযোগ্য হবে। দ্বিতীয়ত, তারা মধ্যপ্রাচ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিজেদের ভূমিকা সুসংহত করতে পারবে। তৃতীয়ত, এটি তাদের প্রতিরক্ষা কূটনীতিকে আরও শক্তিশালী করবে, কারণ তুরস্ক এখন
ড্রোন, অস্ত্র ও সামরিক প্রযুক্তিতে আন্তর্জাতিকভাবে নেতা হয়ে উঠেছে। চতুর্থত, এটি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে তাদের সম্পর্ক পুনরুদ্ধার করতে সহায়ক হবে, যা সাম্প্রতিক বছরগুলোতে উত্তেজনাপূর্ণ ছিল। পঞ্চমত, তুরস্ক একটি স্বাধীন আঞ্চলিক মহাশক্তি হয়ে ওঠার পথে এগুচ্ছে। গাজা সেখানে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মঞ্চ। যুক্তরাষ্ট্র তুরস্ক সম্পর্ক নিয়ে বলা হয় যে এটি সর্বদা জটিল, কখনো খুব ঘনিষ্ঠ, আবার কখনো খুব উত্তেজনাপূর্ণ। S-400 ইস্যু এবং কাটসা নিষেধাজ্ঞার কারণে সম্পর্ক বেশ খারাপ হয়েছিল, কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি দেখা যাচ্ছে নিষেধাজ্ঞা বাতিল এবং সামরিক সহযোগিতা পুনরায় শুরু করার বিষয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচক। ট্রাম্প প্রকাশ্যে বলেছেন তুরস্কের উপর আর নিষেধাজ্ঞা রাখা উচিত নয়। F-16 ডিল অনুমোদন দুই দেশের সম্পর্ক উন্নতির একটি বড় চিহ্ন। যুক্তরাষ্ট্র চাইছে তুরস্ক মধ্যপ্রাচ্যে তাদের বিশ্বস্ত অংশীদার হিসেবে ফিরে আসুক। তুরস্ক জানে ইসরায়েলের প্রতি পক্ষপাত থাকলেও যুক্তরাষ্ট্র গাজা সংকটের কোনো স্থায়ী সমাধান শুধু ইসরায়েলের শর্তে করতে পারবে না। ওই অঞ্চলের মুসলিম জনসংখ্যার প্রতিনিধিত্বকারী শক্তিগুলোকেও প্রয়োজন। ইউরোপীয় ইউনিয়নও একই সঙ্গে তুরস্কের প্রয়োজনীয়তা উপলব্ধি করছে। ইউরোপের নিরাপত্তা, অর্থনীতি, অভিবাসন সংকট এবং প্রতিরক্ষা নীতিতে তুরস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। জার্মান চ্যান্সেলর স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নে চাই। যদিও তুরস্কের পুরোপুরি সদস্য হওয়া এখনও অনিশ্চিত, কিন্তু এটি স্পষ্ট যে ইউরোপ তুরস্ককে দূরে রাখতে পারবে না। ইউরোপীয় প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠন হচ্ছে এবং সেখানে তুরস্কের সক্রিয় ভূমিকা প্রয়োজন। তুরস্কের অবস্থান ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে হওয়ায় তাদের কৌশলগত ভূগোল ইউরোপীয় ইউনিয়নের জন্য অপরিহার্য। এদিকে সিরিয়ায় তুরস্কের অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। PKK-YPG, যাদের তুরস্ক সন্ত্রাসী সংগঠন বলে, তারা যুক্তরাষ্ট্রের বহু বছরের সহযোগী। তুরস্ক স্পষ্টভাবে বলেছে তারা কোনো অবস্থাতেই PKK-YPG কেন্দ্রিক কোনো নতুন প্রশাসনিক কাঠামো মেনে নেবে না। দামেস্কের সাথে সম্ভাব্য সমঝোতার মাধ্যমে তুরস্ক সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখতে সহযোগিতা করতে চায় এবং একে তাদের জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে দেখে। এই অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে তুরস্ককে আরও প্রভাবশালী করছে। সব মিলিয়ে বলা যায়, তুর্কি সেনা পাঠানোর সম্ভাবনা শুধু একটি সামরিক সিদ্ধান্ত নয়, এটি একটি বড় কূটনৈতিক, রাজনৈতিক এবং আঞ্চলিক কৌশল। তুরস্ক বর্তমানে এমন এক অবস্থানে রয়েছে, তারা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোর অন্যতম নীতি নির্ধারক শক্তি হতে পারে। তুরস্ক মুসলিম বিশ্বের আস্থা অর্জন করেছে, পশ্চিমাদের সাথে প্রয়োজনীয় সমন্বয় গড়ে উঠেছে, আর আঞ্চলিক প্রতিযোগিতায় তারা নতুন এক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। গাজায় সেনা পাঠানোর প্রস্তুতি এই পুরো বাস্তবতাকে আরও দৃঢ় করবে। মধ্যপ্রাচ্যের নতুন শক্তির মানচিত্র তৈরি হচ্ছে, যেখানে আঙ্কারা কেন্দ্রবিন্দুতে। ইসরায়েল চাইলেও সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। গাজার মানবিক ও নিরাপত্তা সংকট এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে আন্তর্জাতিক সমাজকে একসঙ্গে কাজ করতেই হবে, আর সেই কাজের অন্যতম নেতৃত্ব তুরস্ক নিতে প্রস্তুত। এই নতুন ভূরাজনৈতিক বাস্তবতা শুধু গাজার ভবিষ্যৎ নয়, বরং সমগ্র অঞ্চলের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্কের কাঠামোকে গভীরভাবে পরিবর্তন করবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।